অনেক বড় ব্রেকিং নিউজ, ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য প্লেইং 11 ঘোষণা করে দিল। বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করে ফেলেছে, অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি করে ফেলেছে। তো ক্রিকেটের পাঁচটা অনেক বড় খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তো এক এক করে তোমাদেরকে সেই পাঁচটা নিউজ জানিয়ে দেবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এক নম্বর খবর, অভিষেক শর্মা বেঙ্গলের বিপক্ষে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দারুণ ক্রিকেট খেলেছে। 19 বলে হাফ সেঞ্চুরি করেছে, 19 বলে 50 রান করেছে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং অভিষেক শর্মা দারুণ ফর্মেও আছে এখন। দুদিন আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সে সেঞ্চুরিও করেছিল, তোমরা তো দেখেছিলে। দারুণ ফর্মে আছে অভিষেক শর্মা এখন, এবং সাউথ আফ্রিকার সাথে 5 ম্যাচের টি20 সিরিজও আসছে। তো অভিষেক শর্মার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং ভারতীয় দলের জন্য অভিষেক শর্মার ফর্মটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অভিষেক শর্মা দারুণ ক্রিকেট খেলছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। 2 নম্বর নিউজ, ইংল্যান্ডের মার্ক উড দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে রুলড আউট হয়ে গিয়েছে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজ চলছে, এবং প্রথম ম্যাচটাতে খেলেছিল মার্ক উড, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে চোটের জন্য রুলড আউট হয়ে গেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচটা সে খেলতে পারবে না, এবং তার জায়গায় চলে এসেছে বিল জ্যাক্স, এবং বিল জ্যাক্সকে দলে নিয়ে নিয়েছে মার্ক উডের জায়গাতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড দল। 3 নম্বর, উসমান খাওয়াজা দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে রুলড আউট হয়ে গিয়েছে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজ চলছে, এবং উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার প্লেয়ার, এবং প্রথম টেস্ট ম্যাচে সে খেলেছিল, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে সে চোটের জন্য রুলড আউট হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচটা সে খেলতে পারবে না ব্যাক ইঞ্জুরির জন্য। তো অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় ঝটকা, কেননা উসমান খাওয়াজা দারুণ একটা প্লেয়ার, অস্ট্রেলিয়া দলের ওপেন করে অস্ট্রেলিয়া দল থেকে, এবং সে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবে না। ইংল্যান্ডের বিপক্ষে পিঙ্ক বলে খেলা হবে, সেই টেস্ট ম্যাচটাতে সে অ্যাভেলেবল থাকবে না। 4 নম্বর নিউজ, বৈভব সূর্যবংশী দুর্দান্ত সেঞ্চুরি করেছে মহারাষ্ট্রের বিপক্ষে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে 61 বলে 108 রানের ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী, এবং দুর্দান্ত ফর্মেও আছে বৈভব সূর্যবংশী। যেখানে যেখানে সে খেলতে যাচ্ছে সেখানে সেখানে সে রান করছে, অসাধারণ ক্রিকেট খেলছে, এবং সবাইকে আস্তে আস্তে ইমপ্রেস করছে, এবং বৈভব সূর্যবংশীর সবারই ফ্যান হয়ে যাচ্ছে ভাই। যেভাবে সে ক্রিকেট খেলছে, যেভাবে সে বড় স্কোর করছে কয়েকদিন পর পরই। তো দুর্দান্ত খেলেছে, 61 বলে 108 রানের ইনিংস খেলেছে, 7টা 4 মেরেছে, 7টা লম্বা লম্বা ছক্কা মেরেছে, এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে, অসাধারণ খেলেছে বৈভব সূর্যবংশী। 5 নম্বর নিউজ, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ 4 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 4 ডিসেম্বর থেকে শুরু হবে। পিঙ্ক বলে খেলা হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ, এবং সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটার জন্য ইংল্যান্ড 2 দিন আগেই প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। তো ইংল্যান্ড প্লেইং 11-এ কাকে কাকে রেখেছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য, চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে জ্যাক ক্রলি, 2 নম্বরে হচ্ছে বেন ডাকেট, এই দুজন ওপেন করবে ইংল্যান্ডের দল থেকে। 3 নম্বরে হচ্ছে ওলি পোপ, 4 নম্বরে হচ্ছে জো রুট, 5 নম্বরে হ্যারি ব্রুক, 6 নম্বরে বেন স্টোকস, 7 নম্বরে জেমি স্মিথ, 8 নম্বরে হচ্ছে বিল জ্যাক্স। তো মার্ক উডের চোট লেগেছে, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে চলে এসেছে বিল জ্যাক্স। বিল জ্যাক্সকে দলে রেখে দিয়েছে ইংল্যান্ড দল মার্ক উডের জায়গাতে। প্রথম টেস্ট ম্যাচটাতে মার্ক উড খেলেছিল, কিন্তু চোটের জন্য সে এই টেস্ট ম্যাচটা খেলতে পারবে না, এবং তার জায়গায় বিল জ্যাক্সকে নেওয়া হয়েছে প্লেইং 11-এ, ঠিক আছে। তো 8 নম্বরে বিল জ্যাক্স, 9 নম্বরে গ্যাস অ্যাটকিনসন, 10 নম্বরে ব্র্যাডেন কাস, এবং 11 নম্বরে হচ্ছে জোফরা আর্চার। তো এই 11 জনকে সিলেক্ট করেছে ইংল্যান্ড দল দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং একটাই শুধু পরিবর্তন করা হয়েছে, মার্ক উড চোটের জন্য রুলড আউট হয়ে গেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে, এবং তার জায়গায় চলে এসেছে বিল জ্যাক্স। তো 5টা বোলিং অপশন নিয়ে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে, কেননা প্রথম ম্যাচ ইংল্যান্ড হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া 1-0-তে এগিয়ে আছে এই সিরিজে। 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, এবং সেখানে 1-0-তে পিছিয়ে আছে ইংল্যান্ড। 3টে পেস বোলার, জোফরা আর্চার, ব্র্যাডেন কাস এবং গ্যাস অ্যাটকিনসন, এবং তার সাথে হচ্ছে বেন স্টোক, 4টা পেস বোলার, এবং বিল জ্যাক্সও কিন্তু স্পিন বল করতে পারে। তো তাই জন্যই তাকে নেওয়া হয়েছে 8 নম্বর স্লটের জন্য। সেই স্পিন বলও করে নেবে, মানে অলরাউন্ডারের ভূমিকাটা পালন করবে বিল জ্যাক্স। তো তাই জন্যই তাকে দলে নেওয়া হয়েছে। তো এই প্লেইং 11টা 2 দিন আগেই ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড, সত্যি অসাধারণ। 4 ডিসেম্বর থেকে শুরু হবে ম্যাচ, কিন্তু 2 তারিখেই ঘোষণা করে দিল প্লেইং 11 ইংল্যান্ড দল। কনফিডেন্স দেখছো ইংল্যান্ড দলের, সত্যি অসাধারণ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করে দেবে।